হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো মোরগ পোলাও রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি টক দই নিয়েছি হাফ কাপ পরিমাণে, দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এই কাজটা আপনারা কাঁটা চামচের সাহায্য করতে পারেন। দিয়ে দিচ্ছি বাদাম বাটা 2 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা 2 চা চামচ পরিমাণে। এখানে আমি কাঠবাদাম বাটা নিয়েছি দেশি মুরগি 8 পিস। এখানে যে কোনো মুরগি নিতে পারেন, ফার্মের মুরগি, দেশি মুরগি, পাকিস্তানি মুরগি, ছোট বড় যে কোনো মুরগি নিতে পারেন। এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি মশলার সাথে। এটা ভালো করে মিক্স করে নিতে হবে। চলে যাচ্ছি পরবর্তী কাজে। এখানে আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণে রান্নার তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এই রান্নাটা আপনারা শুধু ঘি দিয়েও করতে পারেন, তবে আমি তেল এবং ঘি দুটোর মিশ্রণে করে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এই মশলাটাকেও আমি হালকা ভেজে নিচ্ছি। নিয়েছি 2টা তেজপাতা, হাফ চা চামচ শাহি জিরা, 7-8টার মতো লবঙ্গ, 10টার মতো কালো গোলমরিচ, 2টা কালো এলাচ, 3 টুকরা দারচিনি ও 4টা সবুজ এলাচ। এলাচের মুখটা একটু চিড়ে দিবেন, তাহলে গন্ধটা ভালো আসবে। এখন হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে জায়ফল ও জায়ত্রী গুঁড়া। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ সামান্য। যেহেতু আমি মুরগির মাংসের মধ্যেও আগে লবণ দিয়েছি, তাই লবণটা বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর মাংস দিবেন। এখানে আপনারা চাইলে মাংসটাকে একটু কষিয়ে গরম দুধ অথবা গরম পানি দিতে পারেন, তবে আমি দিব না। আমি মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই মাংসটাকে রান্না করব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। মিডিয়াম আঁচে রান্না করব। ফিরে আসছি 5 মিনিট পরে। আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ফিরে আসবো পানিটা টানার পরে। পানিটা প্রায় টেনে গিয়েছে, মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ, 7-8টার মতো মাঝখানে ভেঙে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এর মধ্যে আমি আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে কেওড়া জল। চাইলে আপনারা এখানে একটু গোলাপ জলও দিতে পারেন। এটাকে আমি নেড়ে চেড়ে একদম লো আঁচে দমে রেখে দিব 5 মিনিট। ফিরে আসবো 5 মিনিট পরে। ফিরে আসছি 5 মিনিট পরে। মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি
মাংসগুলোকে উঠিয়ে ফেলছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা সিদ্ধ ডিম। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। বেশি সদস্য হলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে নেবেন, কম হলে সব কিছুর পরিমাণ কমিয়ে নেবেন। আমার রান্না হয়ে গিয়েছে, ওই পর্ব শেষ। এখন আমি পোলাও রান্না করব। আমি এখানে দিয়েছি 1/3 কাপ পরিমাণে রান্নার তেল ও 2 টেবিল চামচ পরিমাণে ঘি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। যদি পোলাওটাকে আপনারা একটু লাল করতে চান তাহলে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবেন। দিয়ে দিচ্ছি রসুন ও আদা বাটা 2 চা চামচ পরিমাণ। নিয়েছি তেজপাতা 2টি, সবুজ এলাচ 4টি, দারচিনি 3 টুকরা, শাহি জিরা 1/2 চা চামচ, গোলমরিচ ও লবঙ্গ হালকা একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগেই ধুয়ে রেখেছিলাম আমি 3 কাপ পরিমাণে পোলাওয়ের চাল, পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে আপনারা বাসমতি চাল দিয়েও মোরগ পোলাওটা তৈরি করতে পারেন। পোলাওটা যদি ঝরঝরে করতে চান তাহলে চালটাকে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আমি আবার পরে দিব চেক করে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন। যখন দেখবেন ঝনঝন শব্দ হয় তখন দিবেন পানি। এখানে আমি 3 কাপ চালে 6 কাপ পরিমাণে গরম পানি দিব। যেহেতু আমি 1 কাপ দুধ দিয়েছি তাই আমি 5 কাপ পরিমাণে পানি দিয়েছি। এখানে দুধটাও গরম করে নেবেন। এখন হাই হিটে আমি এই পানিটাকে একটু টানিয়ে নিব। যখন দেখব যে চালের একদম গায়ে গায়ে পানি চলে আসছে তখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ছিদ্র বন্ধ করে দিলাম লবঙ্গ দিয়ে। দেখুন একদম পানি টেনে গিয়েছে। এই অবস্থায় চুলার আঁচটা একদম লো থাকবে। যেহেতু পানি নাই আমি এটাকে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি, খুব বেশি নাড়াচাড়া করবেন না। দিয়ে দিচ্ছি 7-8টার মতো কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি আলু বোখারা। যদি আপনাদের প্যানের তলাটা মোটা হয় তাইলে তো হলোই, আর যদি পাতলা হয় তাহলে রুটি ভাজার যে তাওয়া সেটা দিয়ে নেবেন। এখন আমি কিছু পরিমাণে পোলাও উঠিয়ে নিচ্ছি। এই অবস্থায় চুলার জালটাকে আমি বন্ধ করে দিলাম। দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মুরগির মাংস। আমি সব কিছু দিয়ে আবার চুলার জালটাকে ধরিয়ে লো করে দিব। উপরে আমি পোলাও দিয়ে মাংসগুলোকে ঢেকে দিচ্ছি। রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরিবারের সবাইকে নিয়ে মজার মজার রান্না করে খাবেন। উপরে আমি ঝোলটুকু দিয়ে দিচ্ছি। এখন আবার আমি বাকি পোলাও দিয়ে সবগুলোকে ভালো করে ঢেকে দিব যাতে না দেখা যায়। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, দিয়ে দিচ্ছি জাফরান। আমি এটাকে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যদি জাফরান হাতের কাছে না থাকে আপনারা একটু কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে দিবেন। এখন চুলার আঁচটাকে লো করে আমি
দমে রেখে দিব ঢেকে। তৈরি হয়ে গেল মজাদার মোরগ পোলাও। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।